এবার একটু সালামের উত্তরটা সকলেই দেবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাম দেওয়া সুন্নাত আর ফিরিয়ে দেওয়া আছে, বুঝলেন না? কেউ কাউকে সালাম না দিলে গুনাহ হবে না বাবা, কিন্তু কেউ যদি দিয়ে ফেলে ফিরিয়ে না দিলে গুনাহ হবে। আর আমরা এখানে যারা বসেছি কেউ গুনাহ করতে বসেনি। কি গো, গুনাহ করতে বসেছি? কেউ গুনাহ করতে বসেনি। আজকে যাতে নেকি হবে সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে তো নাকি ইনশাল্লাহ? আমি আপনাদেরকে আবারও রিপিট করছি, দেশের পরিস্থিতি পরিকাঠামো এতটা খারাপ যা বিগত এতটা খারাপ ছিল না। এখন তো আমরা ইন্টারনেটের যুগ, সব দেখতে পাচ্ছি বাবা। তারপরেও শুনেলেন আজকে মুসলমানদের সবথেকে দুর্দিন এবং করুণ অবস্থা। কতটা করুণ! একের পর এক মুসলমানদের বিরুদ্ধে বাবা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে কেস ফাইল করা হয়েছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে আইন বের করে মুসলমানদের ওপরে অত্যাচার শুরু করা হবে। এই পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে। কটা? 87টা। তার মধ্যে কেন্দ্রীয় জমিয়াতে ওলামা হিন্দের নেতৃত্বে 47টা কেসকে এই পর্যন্ত মওকুফ করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। 47। এখনো 40টা আছে। আশা করি এই 40টা কেসও আল্লাহর ইচ্ছায় বাধা থাকবে না। আজকে আমরা দেশে বিদেশে পাড়াতে গ্রামে, আমি কালকে 6 ঘড়িতে বলেছিলাম, কালকে 6 ঘড়িতে জালসা, দুই পন্থীর মৌলবী ছিল, ওলামায়ে দেওবন্দ ছিল, বেরেলি হযরত ভাইজান তারাও ছিলেন। তাদের সামনে আমি লোক শিকার বলেছি, আজকে আমরা দেওবন্দি, বেরেলি, আদনগাছি, ফুরফুরা, হড়হড়িয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, অমক পীর, তমক পীর, এ পীর, সে পীর, উগায়ের পীর, এ নয় বাবা। আজকে আমাদেরকে এক প্ল্যাটফর্মে যদি আমরা না আসতে পারি, সামনে যে দিনটা আসছে ওই মসজিদটা ভেঙে দিবে, বেরেলি বলে ভেঙে দিবা, দেওবন্দি বলে থুয়ে দেবে, তা দেবে না। এ মসজিদ ভেঙে দে, এটা ওরা বেরেলিও চিনে না, দেওবন্দিও চিনে না। নো দেওবন্দি, নো বেরেলি, নো আজানগাছি, নো ফুরফুরা, নো আহলে হাদিস, নো সাফি। কি বলেন হয় আপনাদের? ওরা কি দেওবন্দি বেরেলি মনে আছে? কিন্তু আজকে জমিয়াতুল উলামা হিন্দ মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা সুরক্ষিত করার জন্য জমিয়াত ঝাঁপ দিয়ে পড়েছে। আজকে আপনাদেরকে শোনাই, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য হাইকোর্ট, ঝাড়খণ্ড, বিহার এবং আসাম, ওই রাজ্য থেকে আইন হয়ে গেল, ভারতবর্ষ থেকে যতগুলা মাদ্রাসা আছে, মাদ্রাসা বেসরকারি হোক সরকারি হোক, সবকে বন্ধ করে দিতে হবে। ওইটা কিন্তু হাইকোর্ট আপনার আইন জারি করতে পারে নাই, সেইটা চলে গেল দিল্লির সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এই গত 2 সপ্তাহ আগে 25শে অক্টোবর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রায় বের করেছে যে ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা রয়েছে তাতে সরকারি হোক এবং বেসরকারি হোক, প্রত্যেকটা মাদ্রাসা হলো বৈধ। এই বন্ধ করার মতন, হস্তক্ষেপ করার মতন সুপ্রিম কোর্টের বাবারও ক্ষমতা নাই বন্ধ করে দিতে পারে। এটা সুপ্রিম কোর্ট বলেছে। আজ আমি আপনাদেরকে বলবো, তাদের মাথায় পোকা উঠে গেছে যে মাদ্রাসা তো বন্ধ হলো না, তাহলে কি করতে হবে? বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির ওপরে হস্তক্ষেপ করতে হবে। কিন্তু এটা আপনারা জেনে নেন, এটা বুঝে নেন, আজকে যদি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ওরা কেড়ে নেয়, কালকে আপনার মসজিদ দখল হয়ে যাবে, কালকে আপনার মাদ্রাসা দখল হয়ে যাবে, কালকে আপনার গোরস্থান দখল হয়ে যাবে, কালকে আপনার ঈদগাহ কবরস্থান দখল হয়ে যাবে, কালকে আপনার মারকাজ খানকা দখল হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু বলি, গো মানুষ,
আজকে যদি আপনার বাপ মারা যায়, আপনাকে এখান থেকে কাগজ রেডি করে ইসলামপুর থানায় ইমেল করতে হবে, ওখান থেকে বেরিয়ে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে সুপ্রিম কোর্টে পাঠানো হবে, ওখান থেকে ইমেল হয়ে আপনার বাপকে আপনি জানাজা পড়ে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, এই ওয়াকাব মুসলমানরা যে নতুন প্রকারে রক্ষা করবেই। আর কেন? এই ওয়াকাবের সঙ্গে মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, ওয়াকাবের সঙ্গে মুসলমানদের অস্তিত্বর লড়াই, এই ওয়াকাবের সঙ্গে মুসলমানদের মসজিদ মাদ্রাসা মারকাজ খানকার লড়াই। কালকে আপনি মসজিদে আজান দিতে পারবেন না, কালকে আপনি দাড়ি রাখতে পারবেন না, টুপি রাখতে পারবেন না। তাই আজকে জমিয়ত উলামা হিন্দ গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন শুরু করে দিয়েছে। গত 28শে নভেম্বর কলকাতা রোড জাম হয়েছিল, আবার 19শে ডিসেম্বর কলকাতা রোড জাম হবে। খালি এটা নয়, পাটনা থেকে নিয়ে, হায়দ্রাবাদ থেকে নিয়ে, ব্যাঙ্গালোর থেকে নিয়ে, কর্ণাটক থেকে নিয়ে, আপনার কি বলে আসাম থেকে নিয়ে, আপনার মহারাষ্ট্র থেকে নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে। আমরাও ইনশাল্লাহ গতকালকে ডেট করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের উপস্থিতি চাই। আগামী 16ই ডিসেম্বর ডমকুল একবারে বাস স্ট্যান্ডে গোটা ডমকুলকে জাম করার জন্যে আমরা একটা সমাবেশ ডেকেছি। আমরা যাব ইনশাল্লাহ 16ই ডিসেম্বর। অস্তিত্বর লড়াই, মুসলমানদের মসজিদ মাদ্রাসা খানকা মারকাজকে রক্ষা করার লড়াই। তাই আজকে আমি বলবো, ওই 16ই ডিসেম্বর আমাদের ওই মজলিসকে ভরে দিতে হবে। এখানে দেওবন্দি বেরেলি নয়, এখানে আহলে হাদিস নয়, এখানে শাফি নয়, প্রত্যেকটা শ্রেণীর মানুষ সেই দিন ডমকুলে ইনশাল্লাহ জমা হবে। এবং গোটা ডমকুলবাসীকে ইনশাল্লাহ, গোটা ডমকুল বাজারকে জাম করে দেওয়া হবে। আমরা যাব ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দেখিয়ে বলুন ইনশাল্লাহ। 16ই ডিসেম্বর আমরা যাব, সকলেই যাব। বেলা 1টার সময় ডাক আমরা দিয়েছি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটু বলে দিই, শুনেলেন, আজকে যেন কোনো প্রকারে এই আইন তারা পাস করার জন্য উঠে পড়ে লেগেছে। কিছুদিন আগে মোবাইলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে ভোট দিয়েছি আমরা, দিইনি বলেছি, দিয়েছি। হ্যাঁ, 6 কোটি পর্যন্ত দেওয়া হয়েছে, তারা ওটা মেনে নিতে চাইছে না। এখন আমাদেরকে আন্দোলন জোর তাল চালিয়ে যেতে হবে। আপনি যদি আজকে মসজিদ মাদ্রাসা না থাকে, কালকে আপনি বেঈমান হয়ে মারা যাবেন, কালকে আপনি মূর্তি পূজা করে মারা যাবেন, আপনি বুঝতে পারবেন না, দিশাহারা হয়ে যাবেন। তাহলে মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার কর্তব্য আছে না নাই? জোরে বলুন, আছে। তাই রক্ষা আমাদের করতে হবে। আপনারা বসুন, আমি আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাবো ইনশাআল্লাহ। অথচ সেই আল্লাহকে আজ আমরা না চিনি বাপ, আর না চিনার কারণেই আজকে এতটা কষ্ট হয়ে গেছে মুসলমানের। আজকে যদি মুসলমান আল্লাহকে চিনে ফেলতো, তো এ জাতির কোনো দিন কষ্ট হতো না, এ জাতি কখনো লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হতো না, এ জাতি কোনো দিন মার খেত না। একটাই কারণ হলো আল্লাহকে না চিনার কারণে আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। ঠিক কিনা জোরে বলুন, আগো ঠিক কিনা জোরে বলুন। আজকে বলি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ওগো দরদি মুসলমানেরা, আজকে আল্লাহ কত বড় দয়ালু তার একটু প্রমাণ আমি আপনাদেরকে দিই। আমাদের সবথেকে বড় দুশমন কে? কথা বলেন। শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও। বলে, হ্যাঁ রে এই শয়তান, তুই আবার কি পাওয়ার লুবে? বলে, আল্লাহ তুমি আমাকে এমন একটা পাওয়ার দেবা যে তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যেতে জানে পারি। তো আল্লাহ বলল, যা তোকে পাওয়ার দিয়ে দিলাম, যা দৌড়। শয়তান একবারে দায়িত্ব পেয়ে ও মনে ভাবছে আমি বহুত কিছু দায়িত্ব পেয়ে গেছি, আর কোনো টেনশন নাই। কিন্তু ওই শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যে আল্লাহর হুকুমে সেজদা দেয়নি। জোরে বলুন ঠিক না? আল্লাহ কায়দা কৌশল করে একটা কাজ করলো, কিন্তু মাল কিন্তু কোনোভাবেই মাথা নত করলো না। আল্লাহ বলছে, যা তো কাজ থেকে শয়তান বানিয়ে দিলাম। তো আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যখন শয়তান আমাকে করিয়ে দিলি, তো আমাকে পাওয়ার দাও। তো যা কি পাওয়ার নেবে? বলে, আমাকে তুমি বহুদিন ধরে আয়ো দাও,
দিয়ে দিলাম। আর কে নেবে? বলে আমি তোমার প্রত্যেকটা বান্দা বান্দির রগের আগে যেন সেকেন্ডের মধ্যে পৌঁছে যেতে পারি। তো যা দিয়ে দিলাম। আর কে নেবে? বলে আল্লাহ এমন পাওয়ার দিবা যে তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে মিলিয়ে দেবো। তো জ্বালি যা, যা চলে যা। শয়তান একবারে দায়িত্ব পেয়ে মনে করছে কি হয়ে গেলাম। আল্লাহ বলে এদিকে আয়। আবা কেন? বলে ধর আমার বান্দা 100 বছর বেঁচে গেল, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? কত? 1 বছর। 1 বছরের মধ্যে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? 1 দিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টায় আল্লাহর দরবারে হাত দুখান তুলে দিয়ে বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও, তওবা করে নিলাম, তওবায়ে নাসুহা করে নিলাম। আল্লাহ এতগুলো তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনেও কোনোদিন অন্যায় ত্রুটি ভুল করব না। আল্লাহর কাছে একটা বারের জন্য চোখের গরম পানি টুকুন ফেলে দেবে। আল্লাহ বলে বান্দা শুনেলে আমি আমার সব বান্দার সহ্য করতে পারি, কিন্তু কোনো বান্দা যদি অন্যায় করে, নোংরামি করার পরে যদি আমার কাছে কান্না করে, চোখের গরম পানি একটু ফেলে দেয়, 1 ফোঁটা যদি ফেলে দেয়, আমি আল্লাহ আমার ওই বান্দার 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ যত গুনাহ আছে আমি 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিই। আল্লাহ এত বড় দয়ালু, অথচ সে আল্লাহ কাজকে আমরা চিনি না রে বাবা। আল্লাহর হুকুম পালন করতে পারি না, আল্লাহর দিনকে মেনে নিতে পারি না, আল্লাহ রসুলের তরিকাকে মেনে নিতে পারি না। আর না মানার কারণেই বাবা আজকে বেঈমানরা বলছে মুসলমানদেরকে মেরে দাও, মুসলমানদের মাদ্রাসাগুলাকে ভেঙে দাও, মুসলমানদের মসজিদগুলাকে ভেঙে দাও, মুসলমানদের মেন গাইড কোরআনকে পড়িয়ে দাও। আজ আমি বলবো মুসলমান গো, পৃথিবীতে যত বেঈমান এসেছিল সবাই চেষ্টা করেছিল ইসলামকে থুব না, কোরআনকে থুব না, মাদ্রাসা মসজিদকে থুব না, কিন্তু তারা পারে না। এই যুগের বেঈমান তারাও ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। একটু চিল্লিয়ে বলুন তো ইনশাল্লাহ। ও মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলি, কেন দিনকে মানবা না, কেন কোরআনকে মানবা না, কেন মসজিদমুখী হবা না, কেন আল্লাহওয়ালা হবা না, কেন দিনমুখী হবা না? তোমরা কি জানো এই দিনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে তিনি মার খেলেন, বদরের প্রান্তে তিনি মার খেলেন, খন্দকের যুদ্ধে তিনি মার খেলেন। ও মুসলমান, শুধু ওটাই নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে বা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। তারা দিনকে দিন রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, ইসলামের জন্য তারা রক্তর বন্যা বয়ে দিয়েছে। তারপর আজ ইসলাম মুসলমান আমরা পেয়ে গেছি, কিন্তু মুসলমান গো আজকে আমরা অবহেলা করি, আমরা মনে করি এমনি ইসলাম চলে এসেছে। না না না, ইসলামের জন্য রক্তর প্রয়োজন হয়েছে, ইসলামের জন্য বিবিকে বা করতে হয়েছে, ইসলামের জন্য ছেলেকে এতিম করতে হয়েছে। আপনারা জানেন সকলেই, মুতার প্রান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ করার জন্য নবী তৈরি করলেন সেনাপতি। কয়জন? নবী 3 জনকে সেনাপতি তৈরি করলেন রে বাবা। কিন্তু ইসলামের জন্য সেনাপতির প্রয়োজন তো একজন ছিল। যেমন তাবলীগের জামাত যারা করে, তাবলীগের জামাতের জিম্মাদার বলেন, আমির বলেন, একজন প্রয়োজন হয়, হয় না? জোরে বলুন। কিন্তু সেনাপতি নবীজি কয়জনকে তৈরি করেছেন? জোরে বলুন।
তিনজনকে সেনাপতি তৈরি করলেন। সাহাবাদের বুঝতে কারো কোনো রকমের কোনো কষ্ট হলো না, কেউ কিন্তু কষ্ট মনে করলো না। তারা তিনজন বুঝতে পেরেছে যে না, সেনাপতির জন্য তো একজন সেনাপতির প্রয়োজন হয় যাদের ময়দানে, কিন্তু রাসূলুল্লাহ তিনজনকে সেনাপতি কেন তৈরি করলেন? তার মানে তারা বুঝতে পেরেছে আমরা আর কোনো দিন বাড়ি ফিরব না। কি নবীর প্রেমিক তারা, নবীর ভালোবাসা কি, তারা বুঝতে পেরেছে যে আমরা আর বাড়ি ফিরে কেউ আসবো না। আমি যদি এখন বলি ওগো সীতানগরের মানুষ, কদমপাড়া বাবলা বোনার মানুষ, আল্লাহু আকবার, ইসলামের জন্য আমাদেরকে যেতে হবে, রক্ত দিতে হবে, আর বাড়ি ফিরবো না, আমরা কিন্তু কেউ বাড়ি থেকে বেরোবো না। ঠিক কিনা ধরে বলুন? হ্যাঁ, বেরোবো বেরোবো। কিন্তু সাহাবাদের ইমানের তাকওয়া কত, ইমানের ভোল্টেজ কত শুনলেন। নবী তিনজনকে সেনাপতি তৈরি করলেন, তাদের বুঝতে কারো কষ্ট হলো না আমরা আর কেউ ফিরে আসবো না। সর্বপ্রথম নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবা যায়েদ ইবনে হারিস, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেল। লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে, যায়েদ গো, তুমি তোমার মা বাপকে একটা বাড়ির জন্য তুমি দেখা করে এসো। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপকে দেখা করার কোনো প্রয়োজন নাই গো নবী, আপনি আমার আব্বা যান, আর আমার মা এসে তিনি ঝুপড়ি ঘর থেকে দেখতেছে, আর কাউকে প্রয়োজন নাই। দ্বিতীয় সাহাবা জাফর ইবনে আবু তালিব, আমার চাচাই তো ভাই, কোথায়? তুমি খাড়া হয়ে যাও। তিনিও খাড়া হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন, জাফর রে, একটা বাড়ির জন্য তোমার বিবি বাচ্চাকে দেখা করে এসো। হযরতে জাফর বললেন, লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার বিবি বাচ্চাকে একটা বাড়ির জন্য দেখা করে আসি। তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। বিবিকে গিয়ে সালাম দিলেন। বলে, ও বিবি, আমি তোমার স্বামী জাফর এসেছি, একটা বারের জন্য সালামটা গ্রহণ করো। ও বিবি গো, আর আমার জন্য তুমি দোয়া করো। আমি যাদের ময়দানে চলে গেলাম রে বিবি, আর যে রাস্তায় আমি যাচ্ছি আমার সন্তানদেরকে রাস্তায় তুমি চালিত করো। নবীর প্রেমিক সবার ভেবে সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে দিয়ে সালামের উত্তর কানা দিয়ে দিলেন, বেরিয়ে এলেন। আসার পর হাত কান তুলে দিয়ে বলছেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম, আমার স্বামী জাফরকে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দিও গাজী করে আল্লাহ। সঙ্গে সঙ্গে জাফরের হাতে ছিল অলঙ্ঘা তরবারি। বিবির হাতের উপর একটা আঘাত করে দিল, দিয়ে বলে, বিবি রে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। বলে, কেন? আমার আগেও একজন সেনাপতি রয়েছে, আমার পরেও একজন সেনাপতি রয়েছে রে বিবি, আমি কিয়াম জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরবো না। হযরতে জাফরের বিবি বলেন, স্বামী গো, আপনি আসবেন না ঠিকই, কিন্তু আপনি মুখটা একটা বার ফিরিয়ে দেখুন, আপনার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুন। হযরতে জাফর বলে, বিবি রে, আমি যদি একবার সন্তানের চেহারার দিকে তাকাই, আমি জাফর যাদের ময়দানে যেতে পারবো না, আমি আল্লাহর দরবারে নবীর দরবারে আমি সাক্ষী দিতে পারবো না। ও বিবি, আমাকে তুমি দেখো না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের ময়দানে চলে গেলেন, পেছনের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখলেন না কারা কাঁদে। কত কবিতরের মতো ছেলে মেয়ে বিবি বাচ্চা গোলা জমিনে পড়ে চটপট চটপট আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু একটা বারের জন্য জাফর তাকিয়ে দেখে না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর
নম্বর সাহাবা আমার নতুন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনি নতুন বিবাহ করেছে ফুলসজ্জার রাত। ও মুসলমান, সেদিন বাসর রাত। হযরতে জাপা হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার বিবিকে সুন্দর, তার চেহারা কেন ভালো করে দেখে নাই। বাড়িতে গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কোরআন আমরা বাড়িতে গিয়ে হঠাৎ করে গিয়ে যদি দেখি বিবি কোরআন পড়ে, এখন তো আমাদের বাড়িতে গিয়ে দেখি বিবিরা মোবাইল চালায়, নাকি বলেন? এই যে মোবাইল, অ্যান্ড্রয়েড, ও যে সিরিয়াল নিয়ে পাগল। ও মা বোনেরাও কান করে শুনে নাও, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গেলেন। নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা হয় নাই রে বাবা। ও মুসলমান গো দরদি, বিবিকে গিয়ে সালাম দিলেন। বিবিকে সালাম দিয়েছেন, বিবি সালামের উত্তর দিয়ে দিল। স্বামী বলেন, বিবি আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা এসেছি, আমার সালামটা একটা বারের জন্য নাও, আর আমার জন্য তুমি একটা বার দোয়া করো রে বিবি। আমি যাদের ময়দানে চলে গেলাম, ও বিবি আমার সঙ্গে তোমার দেখা হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহার বিবি বলেন, স্বামী গো কেবল নতুন বিবাহ হলো, ফুলসজ্জা হয় নাই গো স্বামী, আপনি আমার চেহারা কেন এখনো পর্যন্ত দেখেন নাই? আমিও আপনার চেহারা কেন ভালো করে দেখতে পাই নাই? ও গো স্বামী, খোদার কসম করে বলি, আমি মদিনার এক সুন্দরী হুর, আমি একটু সুন্দরী একজন মদিনার হুর, আপনি একটা বাড়ির জন্য আমাকে দেখা করেন গো স্বামী। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, বিবি রে আমি যদি তোমাকে দেখা করতে যাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আর আমি যদি তোমার প্রেমে পাগল হয়ে যাই, আমি যাদের ময়দানে যেতে পারবো না, আর যাদের ময়দানে যদি যেতে না পারি, আমি আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না। ও বিবি আমাকে তুমি প্রেম নিবেদন করো না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার বিবির কথা কোনো রকম শুনল না। ও বিবি, কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। বিবি বলেন, স্বামী গো আমি আপনাকে কিয়ামতের ময়দানে কি করে দেখতে পাবো? বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে হাজার হাজার কালো ঘোড়ার ভিতরে একটা যদি সাদা ঘোড়া থাকে, বলো বিবি তুমি খুঁজে পাবে কি পাবে না? বলে অবশ্যই পাবো। ও বিবি তোমার যদি নেক ধারণা হয়ে থাকে, কিয়ামতের দিন আমাকে তুমি নিশ্চয় তুমি খুঁজে পাবে। যাদের ময়দানে চলে গেল, জাহাজ শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ কাফের মেহমানদের লড়াই করবে। মুতার প্রান্তে আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে হারিস তিনি যাদের ময়দানে শহীদ হয়ে গেল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান হাতে ইসলামের পতাকা ধরেছে, এক হাতে তরবারি ধরেছে। ধরার পরে যাদের ময়দানে শুরু হয়ে গেল বাবা, কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরতে জাফরের ডান হাত কেটে পড়ে গেল, বাম হাত কেটে পড়ে গেল, ডান পা কেটে পড়ে গেল, বাঁ পা কেটে পড়ে গেল, শুধু গর্দানটা আলাদা হয়ে গেল। ইসলামের জন্য গর্দান হাত পা সব দিয়ে দিল, কিন্তু ইসলামের জন্য ধানটা কিন্তু মাটিতে পড়তে দেয় না, দাঁত দিয়ে চিবিয়ে খাড়া করে রেখেছে। বলে, ও নবীর সাহাবা শোনে না, আমি জাফর যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম, যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম, আমি অনেক কাফেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে আমি নিজের হাত পা সমস্ত জিনিস দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা আমি ইসলামের পতাকা নিচে নামতে দিই নাই। যারা বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ ওয়ালারা দিন ওয়ালারা আজ ইসলামের জন্য, কোরআনের জন্য, আজকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে, তাদের নিজের জীবনের সমস্ত জিনিস ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আজ আমি বলবো, বাপরে আজ আমাদেরকে রক্ত দিতে হবে না, আজকে বিবিকে বিবাহ করে দিতে হবে না, আজকে সন্তানকে ইতিম করতে হবে না, আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানেরা আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি আপনার
আপনাদেরকে বলবো, এ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি কে? এই কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কার দ্বারাই কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আপনারা শুনেলেন ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন। আজকে বেঈমানরা বলছে কোরআন থব না, কিন্তু আমি বলবো বেঈমানেরা ইংরেজ চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে, ইংরেজ পারেনি। এই যুগের বেঈমান তারা চাইছে কোরআন থবে না, কাগজের কোরআন নিয়ে নিবি নে। কিন্তু জানি গোটা ওয়ার্ল্ডের মাটিতে একটা নয় দুটো নয়, আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। নামান অনেকে তুলল না, ওরা মনে মনে কেছে দেখো এবার আইজুর মনে হচ্ছে লাইনে যাচ্ছে। না রে বাবা না, লাইন বলে নয় বাবা, আমি আপনাদেরকে আসল তথ্য দিয়ে যাই বলে যাই। শোনালেন, আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যে প্রোগ্রাম করি বাপ। দেশের পরিস্থিতি পরিকাঠামো আমি তো ভালো করে দেখতে পেয়েছি বাবা। এই 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 পাঞ্জাবি ওলা, জাল লাগছে নাকি? মুখ খুলো। এই যে মুখ ঢেকে ঘুরে বেড়েছে সব গোলমেলিয়ে মাল। দেখবেন যারা ওই মুখ ঢেকে ঘুরে বেড়েছে মনে হচ্ছে এখনো করোনা আছে। ও করোনার নাম করে যে কত করোনা করছে আল্লাহ জানে। কি বুঝছেন আপনারা? বুঝতে পারলেন আমার কথাটা? মুসলমান, তাই আমি আপনাদেরকে বলি বাপরে, আজকে মুসলমান শুনে নেন, যদি মুসলমানদের কাছ থেকে খোদানা কাস্তা কোরআন চলে যায়, খোদানা কাস্তা যদি মুসলমানদের কাছ থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, খোদানা কাস্তা যদি মুসলমানদের কাছ থেকে মসজিদ চলে যায়, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলমানের অস্তিত্ব থাকবে না। মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো তার লাভ হবে না, তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদে কোনো কাজ হবে না। কিন্তু আমি আর একবার আপনাদেরকে বলবো বাবা, হাজারো চেষ্টা বেঈমান না করুক না কেন, ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তার একবার সবাই মিলে হাত তুলে বলবো ইনশাল্লাহ পারবে না। এ মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারাই তুবীর। আহা, কিছু লোক এখনো তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবেন না। বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হুমু করে তাকে ভূতে ধরে আছে। ঠিক না? মুসলমান বুঝে না যারা, তাদের বোঝাই কে? কিন্তু কান করে শোনেনি। যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল বাবা। ও মনে করবে মৌলবি দেখতে পাবে না, ওরা মনে করবে মৌলবি দেখতে পাবে না। কিন্তু মৌলবির সাথে তো সাথ নাই। যেটা দেখে সেটাকে, যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি।
আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজকে কোরআনের কথা শুনতে মন চাই না, কিন্তু একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা, না বলেও থাকতে পারি না। আবু জেহেল কিন্তু দিনের বেলায় কোরআনের দুশমনি করত, দিনের বেলায় নবীর দুশমনি করত, দিনের বেলায় ইসলামের দুশমনি করত। কিন্তু আবু জাহেল সে তো পাকা ইসলামের দুশমন, কিন্তু রাত্রি বেলাতে সে কোরআন শুনতো না। এই কথা বলে শুনতো না। আরে কোরআন নাজিল হয়েছে কার উপরে? একটু সিলিয়া বলুন তো, কার উপরে? জানেন না কার উপর? কেউ জানে কিন্তু ভয়ে বলছে না, যদি বাইচান ভুলিয়ে যায় ওটা মানিজ্যতর ব্যাপার নাকি? এ মুসলমান, এ কোরআন তো নাজিল হলো নবীর উপরে। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গুলো তুলুর মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, তুলুর মতন হাওয়ার দিকে উঠতে থাকতো। কিন্তু যার ওপর দেখবেন যারা কোরআন পড়ে ভালো কারি, ভালো হাফেজ সাহেব, কারি আব্দুর রহমান ইবনে সুদাইস, যখন তারা নামাজ পড়ে মনে হয় সারা রাত্রি বসে বসে শুনি। আর ইমানের তিনটে লক্ষণ কি শুনেলেন? মুসলমানদের সামনে যখন কোরআন পড়া হবে, কি পড়া হবে? মুসলমানদের সামনে যখন কোরআন পড়া হবে, এই বাম দিককার স্তন যেটা রয়েছে বাবা, এই স্তনের নিচে দেখবেন নরম মাংস রয়েছে, আছে না? এই কথা বলেন। এই মাংসটা তত্তন করে কাঁপবে। এটা হলো ইমানদারের মেন পরীক্ষা, ইমানের পরীক্ষা। এটা হলো ইমানওয়ালার পরীক্ষা। 2 নম্বর, যদি ওটা না কাঁপে, মুসলমানের সামনে যখন কোরআন পড়া হবে, মুসলমানের গায়ের লোমগুলো একটা একটা করে খাড়া হয়ে যাবে। এটা হলো ইমানদারের 2 নম্বর পরীক্ষা। 3 নম্বর, কোন মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয়, মুসলমান শুনবে আর মনে মনে আনন্দ করবে। এটা হলো 3 নম্বরের ইমানের পরীক্ষা রে বাবা। আর এর পরেও যদি না হয়, জেনে নিতে হবে তার ইমানে বড় দুর্বল আছে, ইমানে বড় ঘাটতি আছে। আজকে বড় বড় কারি সাহেবরা যখন কোরআন পড়ে জানটা জুড়িয়ে যায়। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, ইংল্যান্ডের মাটিতে রে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল। কি প্রতিযোগিতা হয়েছিল শুনলেন? ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল, প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল। আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কিতাব থেকে তাদেরকে শোনানো হতো, বাইবেল শোনানো হতো, ত্রিপিটক শোনানো হতো। ও মুসলমান গো, যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হাজির। শুনলেন? এটা মারাত্মক ঘটনা। সমস্ত ধর্মের মানুষ জমা। কিন্তু সেখানে তো একজন জাজমেন্টের প্রয়োজন আছে, আছে না নাই? জোরে বলুন। জাজমেন্ট নাই? দেখবেন আমাদের দেশে আজকাল জালসাতে প্রতিযোগিতা হয়, কুইজ হয়, হয় না? কুইজ হয় না? প্রতিযোগিতা, কুইজ। সেরকম একজন জাজমেন্ট থাকে। আজকে যেমন এই জালসার সভাপতি আমাদের মৌলানা এখানে বসে আছে, মৌলানা হুজুর, হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ, সভাপতি সাহেব যিনি একজন জাজমেন্ট। কিন্তু ইংল্যান্ডের মাটিতে একজন জাজমেন্ট হয়েছিল, খ্রিস্টানদের ঘরের ছেলে। শুনেলেন ভালো করে? এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের কিতাব থেকে 10 মিনিট করে পড়তে বলা হয়েছিল। ক মিনিট? যেটা বলুন। 10 মিনিট করে প্রতিটি ধর্মের মানুষকে পড়তে বলা হয়েছিল। কিন্তু এখানে একটা বেল ছিল, 10 মিনিট হয়ে গেলে বেলে টিপুন পড়ে যেত, অটোমেটিক বন্ধ হয়ে যেত। কিন্তু মুসলমান গো, বুদ্ধ ধর্মকে বলা হলো শোনাও, হিন্দু ধর্মকে বলা হলো শোনাও। ও মুসলমান, খ্রিস্টান ধর্মকে বলা হলো শোনাও। প্রত্যেকটা ধর্মকে একটা একটা করে শোনাতে বলা হলো। কিন্তু 10 মিনিট হয়ে যায় আর সুইচে অটোমেটিক চাপ পড়ে যায়। কিন্তু লাস্ট বেলাতে যিনি শোনাইবেন তিনি কে জানে? তিনার নাম হলো কারি বাসিদ। মিশরের কারি বাসিদকে বলা হলো, কারি বাসিদ গো, তুমি কোরআন শোনা, তোমার
আমাকে 10 মিনিট টাইম দেওয়া হলো। কারি বাসিদকে জাজমেন্ট যখন 10 মিনিট সময় দিল রে বাবা, কারি বাসিদ এমন একটা সূরা পড়লেন যে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই সূরাটা নিজেই তিনি পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ নিজে কোরআন পড়বেন, আর ওই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সেই সূরাটা তিনি নিজেই পড়বেন। সেই সূরাটা পড়তে শুরু করে দিল কারি বাসিদ। জাজমেন কিন্তু বসে আছে, কারি বাসিদ শুরু করে দিয়েছে রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিউসমান। এরকম করে যখন পড়তে শুরু করে দিল, ও মুসলমান গো, আজকে কোরআন শুনতে মুসলমান চায় না, আজকে কোরআনের মজলিসে মুসলমান বসে না। ভালো করে শুনেলেন,